এই বছরের তোমার মানে কি রেজলিউশন কি আছে? তোমার নতুন মরশুম শুরু হলো প্রথম দিন। সবাই জানো যে আমরা সিএফের অনেক দিন ধরে মানে অনেক সিজন চ্যাম্পিয়ন হইনি আমরা। তো আমরা আশা রাখছি এবারে আমরা ভালো খেলে সিএফএল চ্যাম্পিয়ন হব, এটাই ড্রিম। দীপেন্দু, তোমার নিজের দিক থেকে তুমি একটা সিনিয়র টিমে ছিলে, খেলেওছো, গোল করেছো আইএসএলে, এখন রিজার্ভ টিমে খেলতে হচ্ছে আর কি। এটা কি মানে মোটিভেশনের কোনো জায়গায় কি ঘাটতি হবে? না, ঘাটতি নয়, এটা পার্ট অফ গেম। যখন সিনিয়র টিমে যখন চান্স পাবো তখন সিনিয়র টিমে খেলতে হবে, যখন এখানে চান্স পাবো তখন এটাকে কাজে লাগাতে হবে। তো বোথ অফ জায়গায় আমাকে কাজে লাগাতে হবে আর নিজেকে অনেক ইমপ্রুভ করতে হবে। সো খেলার চান্স পেলে, যেখানে খেলার চান্স পাবো সেখানে ইমপ্রুভ করার চেষ্টা করবো, এটাই মেন মোটিভেট। মানে গেম টাইম যেটা পার্থদা জিজ্ঞেস করলো, গত বছর তুমি সেভাবে মানে যদিও ম্যাচ সংখ্যাটা খুব কম ছিল আইএসএল এ, তবু তুমি সেভাবে চান্স পাওনি, কিন্তু তার আগে অনেক ম্যাচ খেলেছো। সেখানে কি তোমার টার্গেট কি এটাই হবে যে কলকাতা লিগটা শুধু টিম হিসেবে জেতার পাশাপাশি নিজে ভালো খেলে মানে যেভাবে আইএসএল এ আবার ফিরে যাওয়া? অবশ্যই, আপনারা জানেন যে পরপর আইপিএসএল অ্যান্ড লিগসিল আমরা লিগসিল অ্যান্ড আইএসএল ট্রফি আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো আশা করি এটাও সিএফএলও আমরা ভালো খেলে আমরা এই সিজনও চ্যাম্পিয়ন হব, এটাই মূল লক্ষ্য। আর অবশ্যই নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে, ভালো খেলতে হবে, আরও সিনিয়রে জায়গাটাকে পাওয়া করতে হবে, এটাই মেন মোটিভেট। আর এই বছর কি দল একটু বেটার হয়েছে? মানে অনেকগুলো প্লেয়ার বা আউট প্লেয়ার নেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার নেওয়া হয়েছে কলকাতা লিগের। এখানে সব প্লেয়ারই ভালো প্লেয়ার, সবাই এক্সপিরিয়েন্স। কয়েকটা জুনিয়র প্লেয়ার আছে, তাদেরকেও আমরা মোটিভেট করব, সাপোর্ট করব। তো আশা করি ভালো খেলবে ঠিক এসে। কলকাতার লিগে যেভাবে কলকাতার লিগ হয়ে এসেছে, একটা ম্যাচ কখনো 17 দিন খেলা বন্ধ থাকে, কখনো আবার 3 দিন বাদে খেলতে হয়, 2 দিন বাদে খেলতে হয়। এটা কি মনে হয় যে তোমাদের মতো যারা এখন প্রফেশনালি জায়গায় দাঁড়িয়ে আছো, সেটা তোমাদের খেলতে অসুবিধে? অসুবিধা কিছুই নেই, শিডিউল যেভাবে আসবে সেরকমভাবেই খেলতে হবে। তো আমাদেরকে তেমনভাবে রেডি হয়ে থাকতে হবে। কিন্তু এবারে তো ঘরের মাঠে নিজেদের মাঠে মোহনবাগান ম্যাচ খেলবে, সেটা কতটা তোমাদের কাছে মোটিভেটিং ফ্যাক্টর? এটা আমাদের কাছে এক্সট্রা একটা এনার্জি। তো ঘরের মাঠে ফ্যান্সরা আসবে, সাপোর্ট করবে, তো আলাদা একটা এনার্জি থাকবে। আর আমিও চাইবো, আমরা সব টিম প্লেয়াররা সবাই চাইবে যে এই সিজনে সবাই আসুক, ফ্যান্সরা আসুক। এবারে ঘরের মাঠেই সব খেলা হবে, তো আশা করি ভালো হবে। কিন্তু এখনও যদিও অধিনায়ক ঘোষণা করা হয়নি, কিন্তু লিডার, সেক্ষেত্রে মোহনবাগান কি এবছর চ্যাম্পিয়ন হতেই নামছে? মানে ফোকাস কি এবছর কলকাতা লিগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? গত কয়েক বছর তো বলা হয়েছিল যে ইউথ মানে তরুণ প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখছে, যেহেতু গত বছর আইএসএল থেকে সেই সাফল্যটা যেটা কাঙ্ক্ষিত আসেনি, এবার কি বেশি করে ফোকাস করা হচ্ছে এটা কলকাতা লিগটা? শুধু এই সিজনে নয়, প্রত্যেক সিজনেই সেরকমভাবে দেখা হয়। তো এটা আলাদাভাবে কিছু বলার নেই, আমরা প্রত্যেক সিজনে মোহনবাগান খেলতে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। পার্ট অফ গেম, চ্যাম্পিয়ন কেউ হয় কেউ হয় না, এটা পার্ট অফ গেম। দীপেন্দু, তোমরা অনেক প্লেয়ার এবারে মানে এখনও যদিও জয়েন করেনি, কিন্তু আমরা শুনেছি যে যারা তোমাদের আইএসএল টিমে তোমরা অনেকে ছিলে যারা খেলবে কলকাতা লিগে, এটা তোমাদের পক্ষে সুবিধে মানে তোমাদেরকে যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে? এটা তো অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং কাজে লাগবে। আরও যারা সিএফএলে নতুন এসছে যে প্লেয়ারগুলো, ওদের সঙ্গে খেলেও তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে আরও যাতে ম্যাচগুলো ভালো হয়, তো তারই চেষ্টা হচ্ছে। প্লাস বাস্তব থাকাটা তোমাদের পক্ষে কতটা সুবিধাজনক? অবশ্যই স্যার সিনিয়র টিম থেকে এখানে এসে তো ভালোই হবে আশা করি।